ধন্যবাদ মাননীয় মডারেটর, বিজ্ঞপ্তি বিচারক মণ্ডলী, প্রতিপক্ষ দলের বন্ধুরা এবং যারা এই অনুষ্ঠান দেখছেন ও শুনছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। বিতর্ক চলছে, বিতর্ক বিষয় নির্ধারণ রয়েছে। শিল্প নয় বরং কৃষিভিত্তিক অর্থনীতি পারে বাংলাদেশকে সমৃদ্ধ উন্নত করতে। উক্ত বিষয় পক্ষে আমার দলের সুদয় অবস্থান। এখন মাননীয় মডারেটর, বাংলাদেশকে সমৃদ্ধ করতে হয় তাহলে শিল্প খাত কৃষি খাত উভয়ের যে অবদান রয়েছে সেই বিষয়ে আমরা সেটা দ্বিমত করছি না, কিন্তু আজকে আমাদেরকে একটি খাত বিবেচনা করতে হবে। মাননীয় মডারেটর, আজকে আমরা সেই খাতকে ব্যবহার করে আরো সামনের দিকে এগিয়ে যাব। ঠিক তখনই মাননীয় মডারেটর আমাদের সামনে চারটি প্রশ্ন এসে দাঁড়ায়। প্রথম প্রশ্ন, আজকে আসলে কোন খাতে শ্রমশক্তি বেশি রয়েছে? দ্বিতীয় প্রশ্ন, আজকে কোন খাতে সম্ভাবনা বেশি? তৃতীয়ত, আজকে কোন খাত সম্পর্কে বাংলাদেশের অধিকাংশ মানুষ অবগত? চতুর্থ প্রশ্ন, আজকে আমার দেশ বর্তমান অবস্থা অনুযায়ী কোন খাতে বেশি আমরা উন্নয়ন করতে পারবো? এই সকল প্রশ্নের উত্তর করছি। ঠিক তখনই মাননীয় মডারেটর আমরা বলছি শিল্প নয় বরং কৃষিভিত্তিক অর্থনীতি পারে বাংলাদেশকে সমৃদ্ধ উন্নত করতে। আজকে আমরা যে সকল সনাতন পদ্ধতি ব্যবহার করব না, ঠিক তখন আমরা নতুন পদ্ধতি ব্যবহার করব। কেননা দৈনিক প্রথম আলো প্রতিবেদন অনুযায়ী আজকে যে পরিমাণ ফসল উৎপাদন করতে পারবো, নতুন পদ্ধতি ব্যবহার করলে আমরা তার চেয়ে 7 গুণ বেশি ফসল উৎপাদন করতে পারবো। আমাদের একই জমিতে যখন আমাদের দেশ এমন একটি সম্ভাবনা রয়েছে, তখন সেই সম্ভাবনাকে কেন কাজে লাগাবো না মাননীয় মডারেটর? তা আসলে যা আমাদের কাছে রাজ্যকাম্য হচ্ছে না। তাই মাননীয় মডারেটর, বিপক্ষ দলের প্রথম বক্তা সে বলে গেলেন আসলে আজকে যখন অভাব অনটন থাকবে না তখন সমৃদ্ধ দেশ বলবো। জি মাননীয় মডারেটর, আমরা সেটাই বলছি। আমরা বলছি গবেষণা বহু মানুষ দশক ব্যবহার করে দেখা গেছে যে কর্মপিছু 1% জিডিপি বাড়ে কৃষি খাতে, তাহলে দারিদ্র্যের প্রকোপ কমে। আজকে 3-9 শতক। অন্যদিকে আজকে যদি শিল্প খাতে একজন শ্রমিক আরো একটু পরিমাণে সময়ে ব্যয় করতে পারি, তাহলে দারিদ্র্যের প্রকোপ কমে মাত্র 0.11%। মাননীয় মডারেটর, যদি কিনা আজকে অভাব অনটন দূর করতে হয়, ঠিক তখনই আসলে কৃষির কোনো বিকল্প নেই। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, আজকে আসলে আমাদের বর্তমান সরকার কিন্তু এমন প্রকল্প হাতে নিয়েছে তার মাধ্যমে আমরা কৃষককে ন্যায় মূল্য দিতে পারবো। মাননীয় মডারেটর, বিপক্ষ দলের প্রথম বক্তা তারা শিল্প নিয়ে বললেন এখন শিল্পেরও সীমাবদ্ধতা রয়েছে। সেটা কেমন মাননীয় মডারেটর? ধরুন আসলে উদ্যোক্তা সে বিশ্ববাজারে দেখবে কিসের চাহিদা বেশি রয়েছে, এখন সেই অনুযায়ী সে আজকে চারমা শিল্পের কাঠামো গড়ে তুললো। আজ থেকে 3-4 বছর কিংবা 1 দশক পরে চাহিদা পাল্টে যাবে। তখন চাহিদা পাল্টিবে, তখন তাকে নতুন শিল্পে যেতে হবে। এখন আজকের এই চারমা শিল্প থেকে আজকে যখন নতুন শিল্পে যেতে যাবে, সেই শিল্পের কারখানার যে পরিবর্তন রূপান্তর, এটি কিন্তু কখনো সহজ হবে না মাননীয় মডারেটর। আজকে আপনারা যাদেরকে অভিজ্ঞ শ্রমিক বলবেন 10 বছর পরে কিন্তু তারা অনভিজ্ঞ হয়ে যাবে। কিন্তু আজকে আমার কৃষির দিকে তাকাই, আজকে কৃষির যে জমিতে আমরা ধান চাষ করতে পারবো, কালকে সেই জমিতে আবার গম চাষ করতে পারবো। আজকে যখন কৃষক একই জমিতে ধান চাষ করতে পারে, কাল আবার গম চাষ করতে পারে। এমন একটি সম্ভাবনা যখন আমাদের কৃষি দেয়, তখন বলছি শিল্প নয় বরং কৃষিভিত্তিক অর্থনীতি পারে বাংলাদেশকে সমৃদ্ধ উন্নত করতে। মাননীয় মডারেটর, আজকে আমাদের বাংলাদেশকে সমৃদ্ধ করতে হবে। আজকে তারা বাংলাদেশকে উদাহরণ দিচ্ছে চীন, আমেরিকা ইত্যাদি দেশের কথা। ধরুন আমি বিজ্ঞানের বিষয়টি ভালো এবং আমার কাছে ডাক্তারের বিষয়টিও ভালো। আমার যে বন্ধুটি কবিতা লিখতে পারে ভালো এবং গান গাইতেও পারে ভালো, সে তখন তাকে যদি ডাক্তার বানায় কিন্তু সে তখন সফল হতে পারবে না। ঠিক তেমনই মাননীয় মডারেটর, আমাদের বিষয়টিও এমন। আজকে আমাদের শিল্পের যতটা সম্ভাবনা রয়েছে, তেমনি তার চেয়ে কৃষিতে বেশি সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আমাদের যেখানে সম্ভাবনা বেশি সেটি আমরা বিনিয়োগ করা প্রয়োজন। সেখান থেকে এই বিতর্কের আমরা অবস্থান ঠিক তখন সেই মাননীয় মডারেটর আমরা কৃষিতে অবলম্বন হিসেবে ব্যবহার করি, ঠিক তখনই মাননীয় মডারেটর আমাদের এগিয়ে যাওয়া সুন্দর হবে, আরো সম্ভব হবে। আমাদের বাংলাদেশকে পরিবর্তন করতে হবে বা আমাদের জলবায়ু পরিবর্তন করতে হবে। আজকে আমরা রোধ করতে পারবো, আবার আমাদের পরিবেশের উপর উন্নতি হবে মাননীয় মডারেটর। সাথে সাথে আজকে অর্থনৈতিক সামাজিকভাবে উন্নতি লাভ করতে পারবো। সর্বোপরি আজকে তাহলে বাংলাদেশ সমৃদ্ধ হবে। তাই মাননীয় মডারেটর, সর্বশেষে বলতে যাই, যখন কিনা আজকে বাংলাদেশকে উন্নত করতে হবে, এই পয়েন্টটা ধারণ করতে হবে আমার পক্ষে। ঠিক বিষয়টি এসে দ্বারা আমার দলের পক্ষে ধন্যবাদ বন্ধুরা, ধন্যবাদ এখানে উপস্থিত সবাইকে। ধন্যবাদ। আমার